মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, 168 নং দক্ষিণ চরাইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে আমি 2023 সালে 22শে জানুয়ারি জয়েন করি। জয়েন করার পর থেকে আমার স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ, সে একের পর এক মানে বিভিন্ন উপবৃত্তির টাকা, শিক্ষার্থীদেরকে জোর করে পরীক্ষার ফি নেওয়া থেকে শুরু করে মানে স্কুলের যে বিভিন্ন বাজেট, এগুলা শিশুদের যে বরাদ্দ, এগুলা থেকে সে নিজে কোনো স্কুলে কোনো উন্নয়নমূলক কাজ না করে এগুলা সে নিজের সেই সময় সে বরিশাল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল, পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি আমাকে দিত। আমি যখন এগুলো নিয়ে কথা বলতাম, কথা বলার পরে সে এক পর্যায়ে বিভিন্নভাবে আমাকে দলীয় পরিচয় দিয়ে সে আমাকে এই ধরনের কথা বলতো যে এগুলো আমাদের দলীয়ভাবে আসে, আমরা দলীয়ভাবে এগুলো খাই। সেই সময় আওয়ামী লীগের কথা বলে সে এই কথা বলতো এবং সে নিজে স্বীকার করেছে এবং সে ওই ভিডিও আমাকে দিয়ে নিজেই করাইছে। কন্ট্রাক্টররা আইসা স্কুলে যেমন বিভিন্ন বাজেট সে নতুন বিল্ডিং করতেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং আমার কথা বলে এবং সে যে টাকা সে আত্মসাৎ করেছে প্রমাণ। স্কুলে যে বিভিন্ন বাজেট আসে, হ্যাঁ, সে বাজেটগুলো যে সে ব্যাংক স্টেটমেন্টও আমার কাছে ছিল। এগুলো নিয়ে কথা বলার পরে সে আমার উপরে 5ই আগস্টের পরে সে আমার উপরে এক হামলা চালায় স্কুলে, এবং সেটা ভিডিও আছে আমার কাছে। হামলা চালায় এবং হামলা চালানোর পরে আমি পিটিআইতে চলে যাই। পিটিআইতে আসার পরে আমি উপজেলা শিক্ষা অফিসার, আমাদের শিক্ষক নেতারা সবাই বলছে তোমার বাড়ির পাশে স্কুল, তুমি স্কুলে যাবো, তুমি তো আর কোনো কোনো ফিল্ডে কোনো রাজনীতি করতেছো না বা তুমি কোনো রাজনীতির সাথে জড়িত না। এগুলো বলার পরে গ্যাস হওয়ার পরে এখন সে করতেছিল। আমি এখন স্কুলে আসার পরে সে আবারও বিভিন্ন দুর্নীতি, সে কখনোই স্কুলে আসে না। আমি 23 সালে স্কুলে জয়েন করার পরে আমি তাকে কখনোই স্কুলে পাইনি, ঠিক আছে। এগুলো নিয়ে কথা বলার পরে সে আমার উপরে ক্ষিপ্ত হয়ে আজকে প্রতিদিনের স্কুলে কোনো সময় 2টায়, কোনো সময় 1টায়, কোনো সময় 12টায়, কোনো সময় 3টায় ছুটি দিয়ে চলে যায়। হ্যাঁ, আমি যখন আজকে প্রতিদিনের ক্লাস বেশি ছিল আমার রুটিন অনুসারে, আমি বিজ্ঞান ক্লাসে যে ছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে পতাকা নামিয়ে ছুটি দিয়ে দিয়েছি স্কুলে। আমারে বললো যে তুমি চলে যাও। সহকারী শিক্ষক ছিলেন শামসুদ্দিন স্যার, উনি বললো যে ঠিক আছে তুমি চলে যাও। পরে আমি চলে আসছি। আসার পরে আমি প্রতিমধ্যে আসছি জাহিদুল ইসলাম ইউসুফ স্যারের বাগিনা ইমাম ইয়ামিন ও দল বল নিয়ে আমার উপরে হামলা চালায় এবং আরও ছিল এবং রাশেদ খান ওরা ভাতিজা, ওরা সম্মিলিতভাবে আমার উপরে প্রচুর পরিমাণে হামলা চালায় এবং আমার দেশীয় অস্ত্র ব্যবহার করে, যেটা আমি ছাতা দিয়ে ঠেকাই দিই এবং ছাতা দিয়ে এটা পরে আমার হাতে লাগে এবং আমার পেটের ভিতরে সে ছুরি ঢুকে মারার উদ্দেশ্যে তারা আমার উপরে অতর্কিত হামলা করে এবং তারা বিএনপির অফিসে আমার জোর করে ধরে নিয়ে গেছে। সেখান থেকে আমি পরে দৌড়ে বেরোয় বাসার দিকে যাচ্ছিলাম, পিছনে আমার দৌড়াতে মারতে আমার বাসার দিকে গেছে। পরে আমি যে হাসপাতালে চলবেন হাসপাতালে এসে ভর্তি হয়েছি।